হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি বাক্য থাকবে। প্রতিটি বাক্যে একটি বা দুটি করে ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্থান থাকবে। এই ফাঁকা স্থান পূরণের জন্য 4টি করে অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে আমাদের এই অপশনগুলোতে কোন কথা বা শব্দ বা শব্দমণ্ডলী শব্দগুলো বসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এবং বাক্যের আনসারটি বের করতে হবে। প্রথম বাক্যটি হলো, দ্য thief admitted dash the money. চোরটি টাকা চুরির কথা স্বীকার করেছিল। এখানে 4টি অপশন আছে, মানে ফাঁকা স্থান, অ্যাডমিটেড, ফাঁকা স্থান, দি মানি। এখন এখানে টু স্টিল বসবে না স্টিলিং বসবে না স্টিল বসবে বা হ্যাভিং স্টিল বসবে। এখানে স্টিলিং বসবে। স্টিলিং অপশনই সঠিক উত্তর। এখানে কেন স্টিলিং হলে কি হয়? স্টিলিং মানে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ট, আর টু স্টিল হলে হয় ইনফিনিটিভ। তো এটা অনেকটা মানে নির্ভর করে যে মূল যে ভার্বটি আছে এখানে, দ্য thief admitted, তার উপরে নির্ভর করে অ্যাডমিটেড এর পরে কোনটি বসবে, টু স্টিল বসবে না স্টিলিং বসবে। তো এটা মানে প্রেজেন্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভের যে গ্রামাটিক্যাল বিষয়টি সেটা একটু ভালো করে দেখে নিতে হয়, তাইলে এটা বুঝতে পারা যায়। এখানে বলা যায় যে কতগুলো ভার্ব আছে যেগুলোর পরে মানে টু স্টিল অথবা স্টিলিং দুটোই বসে। লার্নিং, যেরকম লার্ন, তারপরে আবার কতগুলো বা ভার্ব আছে যেগুলোর পরে শুধু ইনফিনিটিভ বসে, আবার কতগুলো আছে যেগুলোর পরে শুধু ওই যে ভার্ব এবং তার সাথে আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ট বসে। তো এখানে আমাদের সঠিক উত্তরটা হলো স্টিলিংটা সঠিক অপশন। এখন পুরো বাক্যটি হলো, দ্য thief admitted stealing the money. Sentence number 2. Not until I have saved enough money dash leave home and try to find my own place. কোথাও গিয়ে নিজের স্থান খুঁজে নেওয়ার জন্য যথেষ্ট টাকা না জমানো পর্যন্ত আমি বাড়ি ত্যাগ করব না। যতক্ষণে আমি যথেষ্ট টাকা জমাতে না পারি ততক্ষণে আমি বাড়ি ত্যাগ করে চলে যাব না। এখানে আই উইল আছে আর উইল আছে, আই উইল আছে। তো এখানে নট আনটিল এর মতো নেগেটিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে তারপরে ইনভার্সন হয়। ইনভার্সন মানে হলো, যেমন এখানে আইল, আইল মানে হলো আই উইল, আই আই এর পরে উইল, এর পরিবর্তে উইল আই হবে, এই উইল আই এটা হবে। বি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হলো, নট আনটিল আই হ্যাভ সেভড ইনাফ মানি উইল আই লিভ হোম অ্যান্ড ট্রাই টু ফাইন্ড মাই ওন প্লেস। Sentence number 3. It is very dusty here right now because the office next door dash redecorated. And it's মানে হলো it is। এখানে খুবই ধুলা ময়লা কারণ পার্শ্ববর্তী বিল্ডিংটি পুনরায় সজ্জিত করা হচ্ছে, রিডেকোরেটেড। এই বাক্যের দ্বিতীয় ক্লজ, বিকজ দ্য অফিস নেক্সট ডোর ড্যাশ রিডেকোরেটেড, এটাতে প্রেজেন্ট সিম্পল টেন্স আছে এবং
ভার্বটি প্যাসিভ ভয়েসে হওয়ার মতো পরিস্থিতি বিদ্যমান রয়েছে, তাই এখানে সঠিক অপশনটি হবে ইজ বিইং। পুরো বাক্যটি হলো ইট ইজ ভেরি ডাস্টি হিয়ার রাইট নাও বিকজ দ্য অফিস নেক্সট ডোর ইজ বিইং রিডেকোরেটেড। ইজ বিইং রিডেকোরেটেড মানে প্যাসিভ ভয়েসে এটা ব্যবহৃত হয়েছে। সেন্টেন্স নাম্বার 4, I didn't dash like spicy food, but now I eat it every day. আমি মশলাযুক্ত খাবার পছন্দ করতাম না, কিন্তু এখন আমি প্রতিদিনই এরূপ খাবার খাই। প্রথম ক্লজটি পাস্ট সিম্পল টেন্সের I didn't like এবং একটি নেগেটিভ বাক্য। এখানে ইউজ টু সঠিক অপশন। ডিডন্ট আছে তো, নেগেটিভ হওয়ার কারণে ডিডন্ট আছে, তো অতএব ইউজ টু হবে, ইউজ টু আর হবে না। এখন পুরো বাক্য হলো আই ডিডন্ট ইউজ টু লাইক স্পাইসি ফুড বাট নাও আই ইট ইট এভরিডে। প্রতিদিন আমি এই খাবার খাই। সেন্টেন্স নাম্বার 5, প্লিজ লেট মি ড্যাশ। আই এম শিওর ইউ হ্যাভ ডান মোর ওয়ার্ক টু ডু, ইউ হ্যাভ মোর ওয়ার্ক টু ডু দেন ডু আই হ্যাভ। অনুগ্রহ করে আমাকে সহায়তা করতে দিন, সাহায্য করতে দিন, আমি নিশ্চিত আমার চেয়ে আপনার করবার মতো আরো কাজ রয়েছে। এখানে লেট মি এর পরে হেল্প হবে। পুরো বাক্যটি হলো টু হেল্প হবে না, হেল্পিং হবে না, টু হেল্পিং হবে না, এখানে হেল্প হবে। লেট মি এর পরে ইনফিনিটিভ উইদাউট টু বসে, তাই হেল্পের পূর্বে টু বসবে না, প্রেজেন্ট পার্টিসিপল হবে না। পুরো বাক্যটি হলো প্লিজ লেট মি হেল্প, আই এম শিওর ইউ হ্যাভ মোর ওয়ার্ক টু ডু দেন আই হ্যাভ। সেন্টেন্স নাম্বার 6, I can't dash used to my new schedule. It's so confusing. আমি আমার নতুন শিডিউলের সাথে অভ্যস্ত হতে পারছি না। ব্যাপারটি বেশ বিভ্রান্তির সৃষ্টি করে। এখানে একটা জিনিস বলা দরকার, আমেরিকানরা তারা শিডিউলকে স্কেজুল বলে, এটা উচ্চারণটা শিডিউল না বলে স্কেজুল বলে, তাই তারা উচ্চারণ করে। আমরা ব্রিটিশ পদ্ধতি অনুসরণ করি, সেখানে শিডিউল কথাটাই আমরা বলছি। এখানে নতুন শিডিউলের সাথে অভ্যস্ত হওয়া বোঝাতে গেট ইউজড টু এটা হবে, গেট তারপরে ইউজড টু এটা তো আছে, গেট কথাটা হবে, গট হবে না, ডু হবে না, বি হবে না, তাই গেট অপশনই সঠিক। পুরো বাক্যটি হলো I can't get used to my new schedule. It's so confusing. Sentence number 7. We are dash find a petrol station. We have been driving for 3 hours. আমাদের অবশ্যই একটি পেট্রোল স্টেশন খুঁজে পেতে হবে। আমরা 3 ঘন্টা যাবত গাড়ি চালাচ্ছি, লম্বা সময় ধরে গাড়ি চালাচ্ছি, অতএব পেট্রোল স্টেশনে থামতে হবে। সেখানে মানে পেট্রোলে নেওয়া যায় এবং অন্যান্য দোকান বা মানে খাবার দাবার ইত্যাদি এগুলোও থাকে। তারপরে মানে ওয়াশরুমে যাওয়ার সুযোগ থাকে ইত্যাদি। আমাদের অবশ্যই পেট্রোল স্টেশন খুঁজতে হবে, যেখানে অর্থের দিক দিয়ে মাস্ট বা বাউন্ড টু এর একটি হবে, কিন্তু উই আর এর পরে মাস্ট ফিট হয় না, এখানে উইয়ার এর পরে মাস্ট বসবে না, এখানে বাউন্ড টু সঠিক অপশন। পুরো বাক্যটি হলো উই আর বাউন্ড টু ফাইন্ড এ পেট্রোল স্টেশন সুন, উই হ্যাভ বিন ড্রাইভিং ফর 3 hours. Sentence number 8, you shouldn't dash that email when you were angry, it really hurt his feelings. তুমি যখন রাগান্বিত ছিলে তখন তোমার ইমেলটি পাঠানো উচিত হয়নি, সেটি সত্যি তার অনুভূতিকে আঘাত করেছিল। এখানে শুডন্ট এর পরে শুধু সেন্টই অর্থ ফর্মের দিক থেকে ফিট হয়, সেন্ট আছে, সেন্ট হবেই না, কারণ শুডন্ট এর পরে সেন্ট হবে না,
আর বি সেন্ট আসে না, হ্যাভেন্ট হবে না। পুরো বাক্যটি হলো ইউ শুডন্ট সেন্ড দ্যাট ইমেইল হোয়েন ইউ আর অ্যাংরি, ইট রিয়েলি হার্ট হিজ ফিলিংস। This time sentence number 9. He has a car which he drives much too fast. তার একটি বড় ড্যাশ 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 আছে, তার একটি বড় লাল রঙের জার্মান গাড়ি আছে যেটি সে খুব দ্রুত চালিয়ে থাকে। এখানে তিনটি অ্যাডজেক্টিভ আছে পাশাপাশি, একটা হলো বিগ, রেড, জার্মান ইত্যাদি ইত্যাদি। কোনো বাক্যে পরপর কয়েকটি অ্যাডজেক্টিভ থাকলে সেগুলো একটি নিয়ম অনুসরণ করে বুঝবে। যেরকম কোয়ালিফায়ার অ্যাডজেক্টিভ কোনটি কোনটির পূর্বে বা পরে বসবে সে ব্যাপারে নিয়ম হচ্ছে এখানে তিনটি, কোনটি আগে বসবে কোনটি পরে বসবে সেই অনুযায়ী নিয়মটা। সাইজ বা আকার বোঝানোর শব্দ যেমন বিগ, এটি বসবে প্রথমে, এরপর কালার এর রেড বসবে এবং শেষে অরিজিনের জার্মান বসবে কোন দেশের। সঠিক অপশন হচ্ছে বিগ রেড জার্মান, বিগ রেড জার্মান, এ অপশন। সম্পূর্ণ বাক্যটি হলো এখন হি হ্যাজ এ বিগ রেড জার্মান কার হুইচ হি ড্রাইভস মাচ টু ফাস্ট। সেন্টেন্স নাম্বার 10. It's dash more difficult to find a good job these days. এখানে চারটি অপশন আছে। মোর অ্যান্ড মোর, কন্টিনিউইং টু বিকাম লার্জার ইন নাম্বার অর অ্যামাউন্ট, আকারে বা পরিমাণে বেশি হতে পারে, হতে থাকা। এখানে সঠিক অপশন হলো মোর অ্যান্ড, একটা মোর তো এখানে বাক্যেই আছে, তাইলে এখানে যদি মোর অ্যান্ড থাকে তাহলে মোর অ্যান্ড মোর কথাটা আসে। পুরো বাক্যটি হলো ইটস মোর অ্যান্ড মোর ডিফিকাল্ট টু ফাইন্ড এ গুড জব দিস ডেজ। সেন্টেন্স নাম্বার 11. I read English newspapers dash forget my English. আমি ইংরেজি পত্রিকা পড়ি যাতে করে আমার ইংরেজিটা ভুলে না যায়। এখানে সো অ্যাজ নট টু এটা আছে এবং অন্যগুলো আছে, কিন্তু এটাই বুঝবে। টু নট হয় না, সো অ্যাজ নট হয় না, টু হয় না। সো অ্যাজ নট টু এই সঠিক অপশন। পুরো বাক্যটি হলো I read English newspapers so as not to forget my English. Sentence number 12. Take my phone with you in case you dash to call. আমার ফোনটি তোমার সাথে করে নিয়ে যাও যদি তোমার ফোন করার প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় তাহলে এই ফোনটি ব্যবহার করতে পারবে। এখানে তিনটি অপশন আছে, চারটি নয়। নিডস আছে, বি নিড আছে, নিড আছে। এখানে নিড হলো সঠিক অপশন। পুরো বাক্যটি হলো টেক মাই ফোন উইথ ইউ ইন কেস ইউ নিড টু কল, যদি কল করার প্রয়োজন বোধ করো তাহলে তখন ফোন ব্যবহার করতে পারবে। নাম্বার 13. ইউ হ্যাভ গট এ ব্যাড কোল্ড, ইউ রিয়েলি নিড টু লুক আফটার ড্যাশ। তুমি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছো, তোমার গুরুত্ব সহকারে নিজের যত্ন নিতে হবে। এখানে তিনটি অপশন, ইউর সেলফ, ইউ এবং ইউর হেলথ। এখানে ইউর সেলফই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে ইউ হ্যাভ গট এ ব্যাড কোল্ড, ইউ রিয়েলি নিড টু লুক আফটার ইউর সেলফ। লুক আফটার ইউর সেলফ হলে তাতেই স্বাস্থ্যের নজর দেওয়া বুঝায়। ইউর হেলথ এখানে হবে না, এভাবে ইংরেজি ভাষাভাষী লোকেরা ব্যবহার করে না, তারা এভাবেই ব্যবহার করে। সেন্টেন্স নাম্বার 14. This time tomorrow I dash on a tropical beach. আগামীকাল এই সময় আমি অনেক দূরে কোথাও যাবে। আগামীকাল এই সময় আমি একটি গ্রীষ্মকালীন সমুদ্র সৈকতে আমি শুয়ে থাকবো, বিচে।
lie, am lying, will be lying, have been lying, will be lying হবে। আগামীকাল এই সময়, এখানে বাক্যটিতে ফিউচার কন্টিনিউয়াস টেন্সই সঠিক। সি অপশনের উইল বি লাইং ইজ সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে দিস টাইম টুমরো I will be lying on a tropical beach. Sentence number 15. You went to Iceland last year. Dash you. তুমি গত বছর আইসল্যান্ড একটা দেশের নাম আইসল্যান্ডে গিয়েছিলে। আপনি গত বছর আইসল্যান্ডে গিয়েছিলেন ড্যাশ তাই নয় কি? এখানে একটা ট্যাগ কোশ্চেনের অংশ, এখানে ট্যাগ কোশ্চেন বসাতে হবে। মূল বাক্যটি হা সূচক, ট্যাগ কোশ্চেন হবে না সূচক। মূল বাক্যের কর্তার প্রোনাউন, কর্তা কে? কর্তা হলো ইউ, কর্তার প্রোনাউন ইউ এবং অক্সিলিয়ারি ভার্ব কি? ওয়েন্ট থেকে অক্সিলিয়ারি ভার্ব হলো ডিড। তাইলে ডিড, নট এবং ইউ এই তিনটে মিলিয়ে বলতে হবে। ট্যাগ কোশ্চেন মূল বাক্যটিতে হা সূচক, ট্যাগ কোশ্চেন হবে না সূচক। মূল বাক্যের কর্তার প্রোনাউন হলো ইউ এবং অক্সিলিয়ারি ভার্ব নিয়ে এই ট্যাগ কোশ্চেন গঠিত হবে। তদনুযায়ী ডিডন্টই সঠিক উত্তর, কারণ ইউটাতে এখানে অলরেডি আছে, অর্থাৎ ডিডন্ট ইউ ট্যাগ কোশ্চেন, কিন্তু এখানে ডিডন্ট বসালেই চলবে কারণ ইউটা পরে আছে। এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। এখন পুরো বাক্যটি হলো ইউ ওয়েন্ট টু আইসল্যান্ড লাস্ট ইয়ার, ডিডন্ট ইউ হলো ট্যাগ কোশ্চেন। প্রশ্নটি হলো মানে সেন্টেন্সটি হলো 16. ইট লুকস ড্যাশ মাইরন, একজন লোকের নাম, হ্যাজ ফাইনালি লার্নড টু প্লে দ্য ভায়োলিন। দেখে মনে হচ্ছে মাইরন পরিশেষে বেহালা বাজানো শিখেছে, অনেক চেষ্টা করে বেহালা বাজানো শিখেছে, ভায়োলিন বাজানো। অ্যাজ ইফ আছে, দ্যাট আছে, দো আছে, ইফ। অ্যাজ ইফ হবে, এখানে অ্যাজ ইফই সঠিক অপশন, এটি ব্যবহার করা হয়েছে তুলনা বা অনুমান বোঝানোর জন্য। এখন পুরো বাক্যটি হচ্ছে ইট লুকস অ্যাজ ইফ Myron has finally learned to play the violin. Sentence number 17. I think it is extremely unlikely, but if we do come across dash wild animals at all, we must be prepared to kill them. আমার মনে হয় আমি যা বলছি তার সম্ভাবনা একদম নেই বললেই চলে, তবে যদি আমাদের সামনে কোনো বন্য প্রাণী উপস্থিত হয় তাদেরকে মেরে ফেলবার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, মানসিক ভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে যে ওদেরকে মেরে ফেলতে হবে, তাছাড়া উপায় নেই। সাম, হাউএভার, এনি ইত্যাদি 5টি অপশন আছে এখানে। এখানে ফাঁকা স্থানে এনি বসবে। এখন পুরো বাক্যটি হচ্ছে I think it is extremely unlikely, but if we do come across any wild animals at all, we must be prepared to kill them. বাক্যটা মনে রাখতে হবে যে ধরন, প্যাটার্ন, এখানে এই জিনিসটি খেয়াল করতে হবে। ওয়াইল্ড অ্যানিমালস বলেছে, এসব ক্ষেত্রে এরকম প্লুরালই হয়, এগুলো খেয়াল করতে হবে। সেন্টেন্স নাম্বার 18. It probably dash if you had মানে you had been more careful. মানে you had, তুমি যদি আরো সাবধান হতে তাহলে সম্ভবত এটি কখনো ঘটতো না। Didn't happen, এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে মেইন ক্লজের would never have happened, এই দেখো দেখা যাক এখানে it probably would never have happened মেইন ক্লজে এটা হবে, আর ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে অলরেডি দেওয়া আছে। হ্যাভ হ্যাপেন্ড ফাঁকার জন্য বসাতে হবে। এখানে সাবঅর্ডিনেট ক্লজ এ অর্থাৎ ইফ ক্লজে ইউ হ্যাড বিন পাস্ট পারফেক্ট টেন্স আছে, অলরেডি আছে,
এখন পুরো বাক্যটি হচ্ছে it probably would never have happened if you had been more careful. এটা একটি কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3। সেন্টেন্স নাম্বার 19, if he had taken my advice he dash be he dash a rich man by now. তিনি যদি আমার পরামর্শ গ্রহণ করতেন তাহলে তিনি এখন একজন ধনী লোক হতেন। এখানে 5টি অপশন আছে। এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, আবার থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এখানে ইফ ক্লজে আছে পাস্ট পারফেক্ট টেন্স। কিরকম? ইফ হি হ্যাড টেকেন মাই অ্যাডভাইস, এটা একটা পাস্ট পারফেক্ট টেন্সে ইফ ক্লজ। তো একটা অংশ যদি পাস্ট পারফেক্ট মানে একটা অংশ যদি থার্ড কন্ডিশনাল হয় তাহলে অন্য অংশটাও তাই হবে। এবং মেইন ক্লজে হবে হি উড হ্যাভ বিন এবং ভার্বের বিন তারপরে যে শব্দ আছে হি উড হ্যাভ বিন এ রিচ ম্যান ইত্যাদি। এখন ই অপশনই সঠিক উত্তর, ই উড হ্যাভ বিন। তাহলে পুরো বাক্যটি হচ্ছে if he had taken my advice he would have been a rich man by now. এবারে লাস্ট সেন্টেন্স নাম্বার 20, she would be quite pretty if she does so much makeup. তিনি একজন ভদ্রমহিলা যদি এত মেকআপ ব্যবহার না করতেন তাহলে তাকে বেশ সুন্দরী মনে হতো। এখানেও 4টি অপশন আছে। এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স যেখানে মেইন ক্লজে আছে শুড বি, শি উড বি, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেজ ফর্ম, মানে ইনফিনিটিভ উইদাউট টু। এখন সাবঅর্ডিনেট ক্লজে হবে ইফ শি ডিডন্ট উইয়ার, এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ শি ডিডন্ট উইয়ার, তাহলে এই অপশনই সঠিক উত্তর। পুরো বাক্যটি হচ্ছে she would be quite pretty if she didn't wear so much makeup. মেকআপ লাগানোটাকে উইয়ার বলে। তো এখানে সেরকম আমরা দেখতে পাচ্ছি যদি সে মানে রং বা ইত্যাদি দিয়ে মানে আরো সেজেগুজে না আসে তাইলে তাকে বরং বেটার দেখায়, না সাজলেই বরং বেটার দেখায়, কিন্তু সাজলে পরে তাকে ভালো দেখায় না, এটা বলছে এখানে বাক্যে। আমাদের এই কথাগুলো শেষ হলো। এখন এর পরে আমরা 20টি বাক্য, আমরা খুব সুনির্বাচিত বাক্য আমি নির্বাচন করি ভালো মানে ওয়েবসাইট থেকে, এই ভালো মানে বিষয় বিশেষজ্ঞদের দ্বারা নির্বাচিত সেন্টেন্স গুলো আমি নিয়ে এসেছি এবং সেইগুলো নিয়ে আলোচনা করেছি। এখন এখানে কয়েকটা বাক্য দেব যেগুলো চ্যাটিং সেন্টেন্সেস, এগুলো প্রতিনিয়ত আমাদের এই ধরনের বাক্য আমরা ব্যবহার করে থাকি। তো সেগুলো ইংরেজিতে ইম্পর্টেন্ট, বাংলা দেওয়াটা অর্থ হলো যে মানে সেন্টেন্স গুলোকে নিজের মধ্যে ধারণ করবার জন্য বাংলা অর্থটা থাকলে একটু সুবিধা হবে বলে আমার মনে হয়েছে, তাই বাংলা কথাটা এখানে দিয়েছি। হোয়াটস গোয়িং অন, কি চলছে এখানে? হি ডিডন্ট রিপ্লাই টু মাই টেক্সট, আমি যে মেসেজ পাঠিয়েছিলাম টেক্সট করে ফোনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে, তার জবাব তিনি এখনো দেননি। আই ওয়াজ থিঙ্কিং দ্য সেম, আমিও ঠিক একই ভাবে ভাবছিলাম। হোয়াট ডু আই নিড টু ব্রিং উইথ মি, আমার সাথে কি নেওয়া উচিত? ইউর স্মাইল লাইটস আপ দ্য রুম, আপনি যে হাসেন একেবারে রুমটা একেবারে ঝলমল করে ওঠে, তোমার হাসি কক্ষটিকে আলোক উজ্জ্বল করেছে। আই এম রেডি হোয়েন ইউ আর, আপনি যখন প্রস্তুত হবেন তখনই আমি রেডি, আমি প্রস্তুত, তুমি কখন প্রস্তুত হবে? ইটস মাই টার্ন টু পে, তো আপনি অন্য সময় বিল দেন, আজকে এবারে আমি বিল দেব, এবারে আপনার বিল দিতে হবে না, আমি বিল দেব। ওকে, আই উইল টক টু ইউ লেটার, ঠিক আছে আমি আপনার সাথে পরে কথা বলবো, আমি তোমার সাথে পরে কথা বলবো। হোয়েন উইল ইউ বি ফ্রি, তুমি কখন ফ্রি হবে, তোমার মানে কাজ থেকে তুমি কখন মানে বের হবে এবং কখন তুমি রিল্যাক্স করবে, ফ্রি টাইম হবে।
টাইম ফ্লাইজ হোয়েন ইউ আর হ্যাভিং ফান। তুমি যখন কৌতুক করছো তখন কিন্তু সময় তো চলেই যাচ্ছে। তো এই বাক্যগুলো শেষ হলো, ভালো করে দেখবেন। 20টি বাক্য শেষ হলো, অনুগ্রহ করে এর পরের ভিডিওটি দেখার চেষ্টা করুন। সকলকে ধন্যবাদ। যে ওয়েবসাইট থেকে সেন্টেন্সগুলোকে আমরা নিয়েছি সেই ওয়েবসাইটটা আপনারা দেখতে পারেন। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অনলাইন, একটু ভালো করে দেখতে। আর এটা বিখ্যাত অ্যাডভান্স লেভেল গ্রামার এক্সারসাইজ এমসিকিউ, এটা আমাদের পরে আসবে, এখন আসেনি। এরপরে এখান থেকে অনেক বাক্য থাকবে আমাদের। থ্যাংক ইউ এভরিবডি ফর, আমরা শেষ করলাম এখানে, ধন্যবাদ।